আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তো আজকে আমার হাজব্যান্ড এই যে বাজারে গেছিল সকাল সকাল, গিয়ে একটা টুনা মাছ নিয়ে আসছে আর কিছু কাঁচা বাজার নিয়ে আসছে। তো এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো মাছটা আনছে বাজার থেকে। আমি অবশ্য কাটবো না, আমার হাজব্যান্ড কাটবে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। কোন সময় বাজার থেকেই নিয়ে আসে কেটে। তো আজকে বললাম যে আজ তো মাছটাই নিয়ে আসো, বাচ্চারা এভাবে মাছ দেখে না। দেখো পারো কিনা। না হলে তো কিছু দৌড়ায় নাকি, তাই তো মাছটা অনেক সুন্দর। ডিম আছে চাকা চাকা হয়ে গেছে, কালো কালো। দেখো মাছটা ওই মাছের মতো ঘ্রাণটা, তাই না? হ্যাঁ, সাবধানে কাটিও। অনেক ঠান্ডা, নরম মাছটা। খুব সাবধানে কাটো, এটা তো অনেক নরম মাছ। কাটতে গিয়ে আবার গলে ফেলো না। গলে গেলে সব তো বন্ধুরা, এই যে মাছটা কিন্তু কাটা হয়ে গেছে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। বন্ধুরা, আজকে আমি টুনা মাছ রান্না করব। আর এখানে আমি 10 পিস মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর এই মাছটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, লাগছে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, গরম মশলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, লবণ, শুকনো মরিচ বাটা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো বন্ধুরা, চলুন রান্নায় চলে যাই। বন্ধুরা, মাছটাকে আমি প্রথমে ভেজে নিব। আর তার জন্য মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে দিব। এখানে আমি লবণ আর হলুদ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। মাছটা কিন্তু অনেক নরম, খুব আলতো করে করে আমি মাছের গায়ে লবণ হলুদ মেখে নিচ্ছি। তো বন্ধুরা, এই তো আমি সবগুলো মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নিলাম। এখন আমি রান্নায় চলে যাব। তো মাছটা আমি ভেজে নিব, তার জন্য চুলায় একটা প্যান দিয়েছি। প্যানটা গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে তেলটা গরম হয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু অনেক নরম বন্ধুরা। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই এটা মাছ কত নরম। এ কারণেই কিন্তু এই কাটার সময় একটু টুকরা টুকরা হয়ে গেছে, ছোট ছোট। তো আমি সবগুলো মাছ একসঙ্গে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি এক সাইড ভেজে নিলাম, এখন অপর সাইডটাও আমি একইভাবে ভেজে নিব। তো এক এক করে আমি সব মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু মাছগুলোকে খুব কড়া করে ভাজিনি, তো তারপরেও মাছটা কত সুন্দর একটা কালার আসছে। তো সবগুলো মাছ আমি এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে দিলাম মাছগুলোকে, এখন আমি একইভাবে অপর সাইডটাও ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো কিন্তু আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো কিন্তু অনেক নরম, তো রান্না করার পরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যায়।
এভাবে করে সব মাছগুলোকে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। তো সব মাছগুলোকে আমি এখন উঠিয়ে নিলাম। আর এই দেখতে পাচ্ছেন মাছগুলো। তেলে মাছটাকে রান্না করে নিব। আর এখানে সামান্য পরিমাণ আর একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলেই আমি রান্না করে নিব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। এখন এটাকে আমি নেড়েচেড়ে একটু ভেজে নিব, একটু নরম করে নিব আর কি। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। তো এই তো কষিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে। পেঁয়াজটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি, একটু নরম হয়ে আসলেই হয়ে যাবে। তো এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। দিয়ে একটু নেড়েচেড়ে আমি কষিয়ে নিব। তো আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি কষিয়ে নিব। তো এই তো নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম। তো এই তো আমি এখন এর মধ্যে একটা টমেটো পেস্ট দিয়ে দিলাম। এই টমেটো পেস্টটাকেও আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি কষাবো। তো টমেটো আদা রসুন আমি কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 1 চামচ শুকনা মরিচ বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে আবারও আমি একটু কষিয়ে নিব। যে যেরকম ঝাল খেতে চান সেরকমই দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া। এখন এগুলোকে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ গরম মশলার গুঁড়া। আবারও নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আবারও মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর পানিটাকে শুকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু পানিটাকে শুকিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। আর এভাবে তেল ছেড়ে দিলেই কিন্তু বুঝতে হবে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর ঢাকনাটা লাগিয়ে দিব, পানিটাকে বলক তুলে নেব। আমি পানিতে বলক তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 4টা কাঁচামরিচ। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব
আর মিডিয়াম আছে আমি 7 থেকে 8 মিনিট মাছটাকে রান্না করে নেব। তো বন্ধুরা, ঢাকনাটা খুলে আমি একবার নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। মাছটা রান্না করার পরে কিন্তু অনেকটাই শক্ত হয়ে আসে। এখন আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু আমার প্রায় হয়ে আসছে। আর কালারটা এত সুন্দর আসছে, কি বলবো বন্ধুরা, অনেক সুন্দর কিন্তু একটা কালার আসছে। জানি না ক্যামেরায় কেমন দেখাচ্ছে। তো সব শেষে আমি এর মধ্যে সামান্য করে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এটা না দিলেও সমস্যা নেই, যদি কেউ না দিতে চান না দিবেন, তবে আমার কাছে দিলে ভালো লাগে এই কারণে দিয়েছি। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।